তখন থেকে রেস হচ্ছে ট্রাফিক থেকে, একবার আগাচ্ছে একবার পিছাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো দেখো দেখছো 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 খালি ওভারটেক করতেছে আমাকে। মেরি ক্রিসমাসের ভালোই সাজাচ্ছে, ভিড়ও পাবলিক জন ভালো এসে। हम लोग का 4 चक्का नसीब नहीं है, एक कुत्ते का 4 चक्का में घूमना नसीब है भैया। প্রবলেম, ইন্ডিকেটার দিবে একদিকে আর ঢুকবে আরেক দিকে। সো এগাত ওয়েলকাম টু মাই নিউ ফেস ব্লগ। মুন্নিকে নিয়ে, আর এইদিকে দেখো সূর্য প্রায় ডুবে যাচ্ছে। সন্ধ্যার দিকে মানে বিকেলের দিকে বেরোলাম, আর অ্যাকচুয়ালি আমি ঘোরার জন্য বের হইনি, একটা কাজের জন্য বের হচ্ছি। তো ভাবতেছি একটা ব্লগ করি। তো কি কাজের জন্য বের হচ্ছি, কেন বেরোলাম এই টাইমে, হলো বাকি কথাগুলো মোটা ব্লগে হচ্ছে। সো অ্যাকচুয়ালি ভাই আমি ঘুরতে বের হই নাই, আমি একটা কাজে বের হচ্ছি। আর আমি ইচ্ছা করলে আজকে সকালে বের হতে পারতাম, কারণ বাট সকালে কেন বেরোবো, বেকার দিনটা শুধু যাব, কারণ আমাদের কাজ আছে রাত্রে, আর কালকে পুরাটা দিন কাজ আছে, তো বেকার যেয়ে তো লাভ নাই। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি একটা ভিডিও কাজে যাচ্ছি, আজকে নাইট শট কিছু নিতে হবে। কারণ অ্যাকচুয়ালি বলবো ভিডিওটা আমার না, আমি খালি শ্যুটগুলো নেব। আমার একটা বন্ধু নিচ্ছে কাজটা, তো সে আমাকে প্রোভাইড করছে, ডাকছে ভিডিও শ্যুট করার জন্য, 2 দিন বলছে আমাকে টাইম দিতে। তো তার জন্য আমি মাল্টু নিব ভাই, ফ্রিতে করবো না। তো মাল্টুও আমার সাথে আলোচনা হয়েছে, কত হয়েছে সেটা বলা যাবে না, সেটা আমাদের সিক্রেট, বুঝছো। তো সেই জন্য ওদের আজকে ওদের প্রি ওয়েডিং শ্যুট করব। তো ওদের আজকে একটা স্পেশাল দিন বলে, তো কিছু নাইটে শ্যুট হবে ভালো করে সাজানো গোছানোর পর, আর কালকে সারাদিন শ্যুট হবে। আর এখানে আরেকটা প্লাস মাইনাস পয়েন্ট আছে, শ্যুটে কী কী হচ্ছে না হচ্ছে আমি কোনো কিছু দেখাইতে পারবো না, কারণ বন্ধুরা ফটোগ্রাফি করে আর প্রি ওয়েডিং কাজ করে, তো সে আমাকে দিয়ে শ্যুটটা করাচ্ছে। এর জন্য আমি যদি শ্যুটটা আমি করে দিই, ওর একটু মানে বুঝছো কী হবে। তো এর জন্য বলতেছে তুই যে শ্যুটটা করবো, তুই কোনো এগুলা ভিডিও টিডিও করবি না, তুই আজই শ্যুট করে দিবি, তোর সাথে যা টাকা হয়েছে তুই নিয়ে চলে যাবি। তো আমি তো কই নো প্রবলেম ভাইয়া, हमको सिर्फ মানি চাইয়ে, तुमको सिर्फ ভিডিও চাইয়ে। তো এর জন্যে আমি শ্যুটের কোনো কিছু ভিডিও তোমাদের দেখাতে পারবো না, খালি এটা বলতেছি যে শ্যুটে যাচ্ছি। আজকে রাত্রে একটু শ্যুট হবে, 1-2 ঘন্টা রাত্রে শ্যুট আছে, মানে কয়েকটা অ্যাঙ্গেল। আর কালকে হচ্ছে তোমার সারাদিন শ্যুট করব, তো 2 দিনে, বুঝছো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের কারো যদি সিনেমেটিক ভিডিও চাই তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। যে কোনো ভিডিও ভাই, প্রি ওয়েডিং বলো, বার্থডে পার্টি বলো, অন্নপ্রাশন বলো, আদার যে কোনো সিনেমেটিক ভাই, সিনেমেটিক বা ফটোশ্যুট, তোমাদের কোনো কিছু লাগলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার পেজে মেসেজ করতে পারো বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমি তাড়াতাড়ি যাচ্ছি একটা কারণে, কারণ আমি রাজবাড়িটাতে একটু ঘুরবো, কারণ প্রতি বছরে দেখি ভিডিও যে রাজবাড়িটা খুব ভালো সাজায়, তো যাওয়া তো হয় না। আজকে এই ফাঁকে ফাঁকে একটু ঘুরে নেব, কারণ শ্যুট তো বলছিল রাতে হবে প্রায় 7টা-8টার থেকে, কারণ সেটা একটা বানাচ্ছে। তো সেটা, আর ওটা যদি আমি ওখানে ভিডিওটা করতে পারতাম তাহলে ওখানে গিয়ে ওই সেটআপের ভিডিওটা দেখাইতাম, বাট সেটা বলছে বন্ধুরা করিস না, ওটা এখন পাবলিশ করা যাবে না, রেকর্ড করা যাবে না, বাট নাহলে ক্রেডিটটা পুরোপুরি আমার দিকে চলে আসবে। এর জন্য আমি আর জেদ করলাম না, পুরোপুরি ক্রেডিটটা ওই নিউক, আর খালি আমি ভিডিওটা শ্যুট করে দিব। আর বললাম ভাই ভিডিওটা শ্যুট করে দেওয়ার জন্য তো আমি মালটু নিছি না, তো আমার কি হবে বলো না, শ্যুট তো আমি করছি, সেটা তো আমার জানা থাকলো। দেখি আটকায় কেন, আটকায় আটকাবার নয়, লস হয়ে গেল, আটকালে একটা কন্টেন্ট হয়ে গেল, বুঝছেন। সাজাচ্ছে এটা এখানে মেরি ক্রিসমাসের ভালোই সাজাচ্ছে, ভিড়ও পাবলিক জন ভালো এসে। আর ঢুকি না the next day. এখন যাচ্ছি বাড়ি। কালকে ভিডিও করে ব্লগটা কন্টিনিউ করি নাই, কারণ সত্যি কথা বলতে ভাই কালকে রাজবাড়িটা মোটামুটি ভালোই সাজাচ্ছিল আর তিস্তা উদ্যানটা, বাট আমরা যখন আসছি তখন আর ঢুকতে দিচ্ছিল না, একটু লেট হয়ে গেছে। আর তার মধ্যে ওইদিকে কাজও ছিল অনেকগুলা, কাজগুলো করতে করতে একটু লেট হয়ে গেল, এর জন্য পরে ঢুকলাম না, ভিডিওটা কন্টিনিউ করি নাই। তার মধ্যে রাত্রে হচ্ছে একটু আবার পার্টি, ভাই পিকনিক হচ্ছে, সেরা পিকনিক হচ্ছে, তো এর জন্য কোনো কিছু ওগুলো করিনি, ভালো লাগতেছিল, কারণ শ্যুট টুট করার পরে তারপরে শরীরটা ডাউন হয়ে গেছে না, এনার্জি লাগতেছে না, এর জন্য ভিডিও টিডিও করি নাই। মেয়েটার সাথে একটু রেস করি, তখন থেকে রেস হচ্ছে ট্রাফিক থেকে, একবার আগাচ্ছে একবার পিছাচ্ছে। মেয়ে মানুষদের গাড়ি চালানো ভরসা নাই ভাই, কখন কোন দিকে কি হয়, এটা আবার সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, যারা নতুন নতুন শিখে। আর যারা এই জলপাইগুড়ি শিলিগুড়ি শহরে স্কুটি চালায় মেয়েরা ভাই, তাদের ক্ষেত্রে ভাই ভালো নলেজ আছে স্কুটি চালানো, কারণ সবসময় রাস্তা ভিড় থেকে জ্যাম থাকে, তাদের সিস্টেম জানা থাকে। আর যারা গ্রামের নর্মাল এলাকায় স্কুটি চালানো শিখে তাদেরকে নিয়ে প্রবলেম, ইন্ডিকেটার দিবে একদিকে আর ঢুকবে আরেক দিকে। এই দেখো এই দেখো এই দেখো দেখো দেখছো 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 খালি ওভারটেক করতেছে আমাকে।
আমি কিন্তু মোটামুটি ভালোই চালাচ্ছি, কারণ বুং বাং করে এদিকে কথা বের হচ্ছে ভাই। এই রাস্তাটা খুব রিস্ক, এদিক দিয়ে ওদিক দিয়ে বের হয়। আমি 40-50-এ মোটামুটি ওরকমে যাচ্ছি, আবার আমাকে আগাই দিল। আমি তখনই আমি পিছিয়ে যাই, তারাও তো পিছিয়ে যাবো না ভাই, তখন কবে আমাকে পিছা করতেছে। আমার ওগুলো অভ্যাস নেই ভাই, আমি ভদ্র ছেলে বুঝছো। তোমাদের জন্য ভিডিওর জন্য আমাকে এরকম করতে কন্টেন্ট লাগে। ইয়ার কি মারতা है এই ছাগল, তুমি সাইড নেই দেখা হ্যাঁ। আবার আমি আগাবো, তারপরে কি হয় জানি না, এরপরে আগাবে কি আগাবে না। আমি কিন্তু ইচ্ছা করে আগাচ্ছি না। তোমাদের একটা কথা বলি ভাই, আমি না কন্টেন্ট করতেছি না এসে করতেছি, আমি কিন্তু আমার অনুযায়ী যাচ্ছি, কারণ আমার ঠান্ডা লাগতেছে। গ্লাসগুলো এখন পরবো। देखो सामने आवा गाड़ी कुत्ता उकी मारते देखो भाई। नसीब हम लोग का 4 चक्का नसीब नहीं है, ये कुत्ते का 4 चक्का में घूमना नसीब है भैया। वो देखो उकी मारो की कबरे भाई, इरा दुखेर कथा ना कहो। देखो वो देखो बाय बाय टमी देखछस আমাদের নসিবে নাই 4 চাকা ঘোড়ার, একটা কুত্তা 4 চাকা না ঘুরতেছে। কি কপাল মায়েরি, এগুলো কপাল টাকা না টাকায় ভালো। মুনিকে অনেকদিন থেকে ভাগাই না, পার সেফটি তো নিয়ে আসি, যা হেলমেট পরছি তো কোনো ম্যাটার না। ও দেখছো ওদিক দিয়ে বের হয়ে গেল একজন। বের হইস না কাকা, তুই এখন পারো একটু ভাগাই মুন্নিকে, অনেকদিন থেকে ভাগাই না। ও মা গো ঠান্ডা লাগা থেকে মা।